প্র্যাকটিসে সবসময় সিরিয়াস থাকেন, একটু খুনসুটিও করেন। একের পর এক ছবি আবদার আসছে লিটন কুমার দাসের প্রতি। রংপুর রাইডার্সের হোম গ্রাউন্ডে, হোম অফ দ্য রাইডার্সে এসে তিনি যখন প্র্যাকটিসটা শেষ করে মাঠ ছেড়ে যাচ্ছিলেন, তখন তার প্রতি ছবি আবদার এসেছে অসংখ্য। প্র্যাকটিসে সবসময় সিরিয়াস থাকেন, একটু খুনসুটিও করেন, তবে মাঠে ক্রিকেটে এই খুনসুটি দেখালে চলবে না। মাঠে ক্রিকেটে তিনি সিরিয়াসই হতে চাইবেন। এলকেডির উপর বাড়তি দায়িত্ব কেন? বাংলাদেশের টি-20 দলের ক্যাপ্টেন, একই সঙ্গে টপ অর্ডার, হয়তো কখনো লাগলে বা রংপুর রাইডার্স যদি চায় উইকেট কিপিংটাও করতে হতে পারে এই লিটন কুমার দাসকে। লিটনের প্রতি রংপুর রাইডার্সের চাওয়াটাও বেশি। আপনি যদি অকশনের দিন মনে রাখেন, বেশ চওড়া দামে আগ্রহ দেখিয়েই কিন্তু তাকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। আজকে প্রথম দিনের প্র্যাকটিসে স্বাভাবিক ব্যাটিংটাই করেছেন, বড় বড় শট হাঁকিয়েছেন যেটা তিনি হাঁকাতে চান বা হাঁকাতে পারেন। তবে এই যে প্র্যাকটিসে বড় শট না, কেবল মাঠে ক্রিকেটেও তাই করে দেখাতে হবে। খুলে বলো ফ্যান্টাস্টিক নিমো খালাল বিস্কুট খায় সানিও স্ট্যাটাস দিছে ইটস ফ্যান্টাস্টিক। লিটনের প্রতি বড় দায়িত্ব কেন বলছি? কারণ টপ অর্ডারে তিনি ব্যাট করবেন, আর সেই টপ অর্ডারে ব্যাটিংটাই রংপুর রাইডার্স অনেক বেশি চায়। আগে পরে আমরা দেখেছি যে রংপুর রাইডার্স অনেক বড় মাপের ব্যাটার এনেছে বিপিএলে, তবে ওই যে কাজের সময় ক্লিক করতে না পারার আক্ষেপে তারা হয়তো ম্যাচটা হেরেছে। এবার অন্তত সেসব আক্ষেপ রংপুর রাইডার্সের যেন না থাকে। দলটা 2017 সালে সবশেষ বিপিএল জিতেছিল। এই যে লম্বা একটা সময়ের অপেক্ষা, 17 থেকে 25, এই অপেক্ষা দূর করে এবার হয়তো দলটা ট্রফি জিততেই চাইবে। আর এই ট্রফি জয়ের জন্য তাদের সবচেয়ে বড় হাতিয়ারের এক লিটন কুমার দাস, যিনি কিনা টপ অর্ডারে ব্যাট করবেন। আর নিজের দিনে লিটন টি-20 ক্রিকেটটা কীভাবে খেলেন, কেমন খেলেন, কতখানি ভালো খেলেন, সেটা হয়তো আপনি আগে পরে অনেকবার জেনেছেন, দেখেছেন, প্রমাণ পেয়েছেন। এই প্রমাণটা হয়তো মাঠে ক্রিকেটে তিনি যদি দেখাতে পারেন। আপনি সবশেষ আয়ারল্যান্ড সিরিজেও যেভাবে লিটন খেলেছিলেন, ইনফ্যাক্ট একটা দারুণ 50 রয়েছে বাংলাদেশ ক্যাপ্টেনের ব্যাটে। এবারও একই রকম 120 বলের ফরম্যাটে ক্রিকেটে তিনি মাঠের মতো যেভাবে বড় ছয় হাঁকিয়েছেন, একই বড় ছয় যেন ম্যাচেও হাঁকাতে পারেন। আর শুরুটা যেহেতু বিপিএলে সিলেট দিয়ে হচ্ছে, সিলেটে কিন্তু সবশেষ বিপিএলে ঢাকার হয়ে লিটন দাস একটা ঝকঝকে সেঞ্চুরি করেছিলেন। সেই এমন সেঞ্চুরি রংপুর রাইডার্সের জার্সিতে দেখা যাবে কিনা সেটা হয়তো সময় বলে দিবে। দেখা যাক লিটন দাস, রংপুরের লিটন কেমন করে থাকেন এই বিপিএলে। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.